শহরের অনেকগুলো পুকুরে নোটিশ গেছে, একটা পুকুর নয়। বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু ভালো রাস্তাঘাট বা ড্রেন এই ধরনের কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি। টোটাল 98টা আছে আর জীবনবন্ধু আরবান হয়েছে 193টার অ্যালোকেট। আজকে ওয়ার্ডের সমস্ত সুপারভাইজারদের ডাকা হয়েছিল এবং আমরা আর অন্যান্য আধিকারিকের সাথেও কথা বলেছি যাতে খুব তাড়াতাড়ি শহরের জঞ্জালগুলো পরিষ্কার হয়। রয়েছে 95টা যাচ্ছে কি যাচ্ছে না ওয়ার্ড সুপারভাইজারের ডিউটিতে প্রত্যেক দিনের নোংরা পরিষ্কার করা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়েও কথা হয়েছে। রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের জল জমা, নিকাশি ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারের সমস্যার সমাধানে উদ্যোগী হলো রায়গঞ্জ পুর প্রশাসন। রবিবার এই বিষয়ে রায়গঞ্জে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তন্ময় ব্যানার্জি। এছাড়াও পুরসভার স্যানিটারি বিভাগের আধিকারিক, পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে শহরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক জল জমার সমস্যা, নিকাশি ব্যবস্থার দুর্বলতা এবং নিয়মিত আবর্জনা অপসারণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পুরসভার সাফাই কর্মীদের বেতন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধানের বিষয়েও আলোচনা করা হয়। বৈঠক শেষে বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী জানান, শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন, ড্রেন পরিষ্কার এবং নিয়মিত আবর্জনা অপসারণে আরো জোর দেওয়ায় এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে। অল্প বৃষ্টিতেই রায়গঞ্জ শহরে জল জমছে, সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এর থেকে মানুষকে মুক্তি দেওয়ার বিষয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি তো দীর্ঘদিনের সমস্যা। গত 15 বছরের সরকার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে অবস্থা হয়ে গেছে, শুধু ভোট করেনি না, কোনো উন্নয়নও করেনি। প্রচুর জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার মধ্যে একটা বড় সমস্যার জায়গা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, জল জমছে শহরে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় তো সারা বছর জল জমে। তো এগুলো থেকে সাধারণ মানুষকে কি করে বাঁচানো যায় সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু ভালো রাস্তাঘাট বা ড্রেন এই ধরনের কিছু পরিকল্পনা আমরা নিচ্ছি এবং তার সাথে সাথে প্রত্যেক দিনের নোংরা পরিষ্কার করা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়েও কথা হয়েছে। আমরা সুপারভাইজার যারা আছেন, যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ দেখেন, তাদেরকেও ডাকা হয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা রায়গঞ্জবাসীকে, রায়গঞ্জ পৌরবাসীকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে প্রত্যেক দিনে নোংরা ফেলার কাজ ভালো হয়। আর জল যেটা জমছে সেটার ব্যাপারেও আমরা ভাবনা চিন্তা করছি কত তাড়াতাড়ি আপনাদেরকে নিস্তার দেওয়া যায়। আরও কিছু বিষয়ে কথা হয়েছে, যেরকম রায়গঞ্জের পাশেই দেখুন মাতৃসদন আছে, সেই মাতৃসদনেও আপনারা প্রচুর অভিযোগ করেছেন, সাধারণ মানুষও অভিযোগ করেছেন, সেগুলোর ব্যাপারেও কিছু ভাবনা চিন্তা চলছে। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পুকুর ও জলাশয় ভরাট করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন বিশেষ বার্তা দেন মন্ত্রী কৌশিক চৌধুরী। শহরের অনেকগুলো পুকুরে নোটিশ গেছে, একটা পুকুর নয়। শহরের ভেতরের রাস্তার পাশে, বড় রাস্তার পাশের বিদ্রোহী মোড়ের পাশে, এগুলো অনেকগুলো পুকুরে কিন্তু নোটিশ গেছে। আচ্ছা, সেই নোটিশ অনুযায়ী কাজ হবে এবং আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাচ্ছি যাদের মনের মধ্যে প্রশ্ন এসছে, এবং সাথে সাথে সাধারণ নাগরিক যারা আছেন, প্রত্যেকটা বেআইনি পুকুরের খবর থাকলেই কিন্তু সেটা আমরা খনন করব। কারণ এই পুকুরগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেও আরো বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমছে। অন্যদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, রায়গঞ্জ পৌরসভার কর্মীদের বেতন নিয়ে সমস্যা রয়েছে। সমস্যা খুব দ্রুত মিটিয়ে তাদের নিয়মিত বেতন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রায়গঞ্জ শহরের নিকাশি ব্যবস্থা, সাফাই কর্মসূচি সহ নগর উন্নয়নের বিষয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখুন, প্রথম কথা, এখানে তো একটা সমস্যা চলছে। আপনারা জানেন, যারা পেনশন হোল্ডার আছেন বা যারা ডেইলি ওয়েজে কাজ করেন, তারা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। মাঝে 1 মাসের টাকা দেওয়া হয়েছিল। এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যারা ডেইলি ওয়েজে কাজ করে তাদের টাইম মতো পেমেন্ট করা। তার জন্য আমাদের যেটা লক্ষ্য যে আগামী এই জুলাই মাসের শুরুতেই যাতে আমরা আমাদের কিছু টাকার অ্যালটমেন্ট ব্যবস্থা হয়েছে, আমরা মে এবং জুন 2 মাসের টাকাটা যেন একবারে দিয়ে দিতে পারি এবং আগামীতে জুলাই থেকে যেন কন্টিনিউ তাদের মাসের টাকাটা দিতে পারি। এবং তার সাথে সাথে আজকে ওয়ার্ডের সমস্ত সুপারভাইজারদের ডাকা হয়েছিল এবং আমরা আর অন্যান্য আধিকারিকের সাথেও কথা বলেছি যাতে খুব তাড়াতাড়ি শহরের জঞ্জালগুলো পরিষ্কার হয়। প্রয়োজন হলে 2 শিফটে কাজ হবে, আমরা 2 শিফটেও কাজ করাবো যাতে
এই জঞ্জালমুক্ত রায়গঞ্জ করা যায়, তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমাদের লক্ষ্য এটাই যে এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এটার থেকে যেন মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি। না দেখুন, আমি যেটা দেখলাম যে এখানে যে এতগুলো ওয়ার্ড, সেখানে ডাক্তারের সংখ্যা খুব কম, যার জন্য এই যে ডেলি যেটা আমাদের প্রতিটা বাড়ি থেকে গার্বেজ কালেকশন হচ্ছে, সেখানে স্তূপ জমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আগামী দিন আমাদের সুডার সাথে কথা বলে যাতে ডাক্তারের সংখ্যা বাড়ানো যায়, কারণ এত বড় মিউনিসিপ্যালিটি, গ্রুপ বি মিউনিসিপ্যালিটি, অনেক সময় অনেক কথা শুনেছি রায়গঞ্জই, কিন্তু প্র্যাকটিক্যাল ভেতরে পুরো ফোকলা। কালিগঞ্জ মিউনিসিপ্যালিটি গ্রুপ ডি মিউনিসিপ্যালিটি, সেখানেও ডাক্তারের পরিমাণ অ্যাভেলেবেল, সেই জন্য সেখানে স্তূপ যাবে না। আগামী দিনে যদি আমরা সমস্ত ওয়ার্ডে না দুটো ওয়ার্ড প্রতি একটা করে ডাক্তার দিতে পারি, এই যে একটা জঞ্জাল সমস্যা, সেটা দিনের দিন কালেকশন হয়ে যাবে, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। পুর প্রশাসনের দাবি, বর্ষাকালে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে ধারাবাহিকভাবে নজরদারি চালানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন, তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।